মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না? আমার জীবন মরণ সাজাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، الله والله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজকের মাহফিলটা দেখে আমি অত্যন্ত পুলকিত, আনন্দিত হচ্ছি। কারণ আপনাদের এই কসবা তামসার এই এলাকাটা সুন্নি এলাকা। কি এলাকা? এই জন্য সুন্নি এলাকায় সুন্নি মাহফিল হবে, সুন্নিয়তের কথা হবে, কথা হবে তামসার, আওয়াজ হবে বাংলাদেশ। সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। জন্মেছি পৃথিবীতে, চাপাবাজি করি না। কিভাবে কথা বলি, কেমনে পথ চলে আপনারা সব জানেন। মানুষ আমাকে বাহাবা দিবে, ধান্দাবাজি আমি করি না। আমি ওই সমস্ত ওই বিষয়গুলোকে মাথায় রেখে কথা বলি, যে কথাগুলোর মাধ্যমে মদিনাওয়ালা খুশি হবে। এমন কাজ আমরা করি না, করব না যে কাজের দ্বারা মদিনাওয়ালা বেজার হয়ে যাবে। মদিনাওয়ালা যদি বেজার হয়ে যায়, তার সারা পৃথিবী থাকলো আখিরাত জিরো। আর মদিনাওয়ালা যদি খুশি হয়ে যায়, তার যদি কিছু নাও থাকে, আখিরাত তার জন্য আলোকিত। আমরা কি দুনিয়া চাই নাকি আখিরাত চাই? दुनिया के लिए आखिरात बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरात के बर्बाद करा जाबे ना। दुनियार कोनो मानुषके खुशी करते गिये आल्लाह के बेजार करा जाबे ना। আমরা আল্লাহকে খুশি করতে চাই। সারা পৃথিবীর মানুষ বেজার হলো আমাদের আপত্তি নেই, যদি আমার আল্লাহ খুশি হয়ে যায়। এটা কি গায়ের জোর নাকি বেলায়েতের জোর? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, সারা পৃথিবী তার হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিতে বিশ্বাসী, আহলুস সুন্নাত ওয়াল জামাত সম্প্রীতিতে বিশ্বাসী, আহলুস সুন্নাত ওয়াল জামাত সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, দাঙ্গা নয়, শান্তি চাই। আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা ধর্ম কলুষিত হবে। আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা রাষ্ট্র কলুষিত হবে। আমরা এমন কাজ করতে চাই যে কাজের দ্বারা রাষ্ট্র ঠিক থাকবে, ধর্ম ঠিক থাকবে। কেউ আছে দুনিয়ার চেয়ারের জন্য পাগল, আমরা মদিনাওয়ালার জন্য পাগল। কেউ আছে নিজের বাড়িঘর টাইলস দিয়ে আর রং দিয়ে রাঙ্গাতে চাই, আমরা আমাদের জীবনটা নবীর সুন্নত দিয়ে রাঙ্গাতে চাই। আপনারা হয়তো ওয়াজের প্রথম গজলটা বুঝেন নাই। আমার জীবন মরণ
সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সলাতুনিয়া। একদম দরদ মাখা কণ্ঠে মাহফিলটাকে প্রেমময় করেন, কোন নাম করবেন না, মহব্বত দিয়ে ভরপুর করে দেন। সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ, চলো আগার হো মিম হাও মিম দাল, चलो अगर हो बेनज़ीर हो बेमिसाल सलातुनिया। सलामुनिया अलैकुम सलातुनिया। গভীর মনোযোগ, বেশি লম্বা আলোচনার সুযোগ নেই, অনেক দূর যেতে হবে। এরপরও আমি আপনাদের মাহফিলটাতে প্রতি বছর আসি, কারণ আমি আমার বাবাকে হারাইছি, মাহফিলের আয়োজনকারী তার বাবাকে হারাইছে। এই তো পাশে কবর, এই কবর গেলে কেউ কারো খবর নেয় না। এই যে আমি মাহফিলে আসছি, হাজার হাজার মানুষ, মাহফিলের ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, মা বোনদের প্যান্ডেলেও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। কিন্তু আমি যখন চলে যাব, আমার জানাজার মধ্যে এত মানুষ আপনারা যাবেন না কেন? হুজুর আমার কাজ আছে, কেন গাড়ি ভাড়া লাগবে, কেন এত দূরে যাইতে জার্নি করা লাগবে? কেউ কারো মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। ও বন্ধুরি, ধামসার থেকে চাপর বেশি দূরে নয়, এরপর আপনারা যান না। আমি মরে গেলাম, কি কষ্ট হয়েছে নাকি না হয়েছে, আমার কষ্টের ভাগ আপনারা নেন নাই। আমি কবরে যাব, এই কবরে আমি সুখে কিনা দুঃখে থাকবো, সেই কষ্টের ভাগ আপনারা নিবেন না। ও বন্ধুরে, যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, আপনার পৃথিবীর কেউ আপনার খবর যদিও না নেয়, আপনি যদি আশেকের মতো আশেক হতে পারেন, আপনি যদি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, পৃথিবীর কে আপনার মরণের কালে গেল আমার জানার দরকার নাই, কবর মধ্যে কে গেল না গেল আমার জানার দরকার নাই। যার প্রেমে পাগল হলে মরণের সময় আপনার ধামসার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। কবরে নামাইবার সময় ওই রাহমাতুল লিল আলামিন কবরে হাজির হয়ে যাবে। ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না? না। এই দুনিয়ার পদ পদবি পাইতে গেলে টাকা দেখে পদ দেয়, বংশ দেখে পদ দেয়, আবার ক্ষমতা থেকে আপনাকে পদ পদবি দেয়। কিন্তু এই পৃথিবীর মধ্যে পদ পাইতে গেলে কত জিনিস আপনার দেখাইতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, নবীর পাগল যদি হতে চান, নবীর পাগল যদি হতে পারেন, কোন ধরনের লবিং টবিং নাই, টাকা নাই, পয়সা নাই, শুধুমাত্র যদি ভালোবাসা দিতে পারেন, দেখবেন আমার রাহমাতুল লিল আলামিন
ধামসারের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না না? মারহাবা জোরে বলেন, আর বড় করে বলেন মারহাবা। আমরা কি দুনিয়া চাই না নবী চাই? আর জোরে বলেন কি চাই? ও বন্ধু, দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো। আপনারা জবান খুলি বলুন হায়াতের মালিক কে? আর বড় করে বলুন হায়াতের মালিক কে? ও যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে যদি তুমি ঈমানদার হতে চাও, ঈমানদার হতে চাইলে আমার আল্লাহকে মানার দরকার আছে না নাই? আমার নবীকে মানার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। কার উপরে? কই আল্লাহর উপরে। আল্লাহ কি দুইজন না একজন? একটু আওয়াজ দিবেন কথাগুলো, কারণ আছে। শুধু যে ওয়াজ করবো এমন না, যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় এদেরকে ওয়াশ করবো। আপনি আমার বাস্তব যা বলার বলেন, গায়ে পইরা ট্যাগ লাগাইবেন, গায়ে পইরা মিথ্যা অপবাদ দিবেন। আমরা যা করি না তা অনলাইনে আমাদেরকে অপবাদ দিয়ে চালাই দিবেন। মনে রাখবেন, এই বাটফারি দিন দেশ, এই বাটফারি দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। সাবধান বলে দিলাম, আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার? দুই হাত তুলে সুবহান আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার জীবন মরণ, শিখের এটা প্রথম গাইতেছি, জীবনে প্রথম। বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমার জীবন মরণ সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা। একটু সামনে আসেন বাবা, জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন, দয়া করে একটু সামনে আসেন, একটু নাড়াচাড়া দিয়ে আসেন। আপনার ভাইগুলো দাঁড়িয়ে রয়েছে কুয়াশার মধ্যে। একটু দয়া করে, আমি কিন্তু আপনারা জানেন যে একটা আগে মাইক ধরছি, আপনারা একটু সামনে আসেন, তাইলে আমার ওয়াজ করতে ভালো লাগবে। এবং আপনারা নিজের এলাকার মানুষই তো, আমরা এক নারকেলের জায়গা করে দেন, তাইলে বাইরে তো লোক কেবল আসতেছে। আপনারা যদি এখন ব্লক করে দেন তাইলে মানুষগুলো কষ্ট পাবে। আর বিপ্লব, ওই যে তুমি ওই পর্দাটা আছে না, একটু পরে দেখে ফেলে দিও। সবাই বলুন আল্লাহুম্মা। আসেন সামনে, জায়গা হচ্ছে না। وعلى آل سيدنا। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। উত্তর দিবেন, আমরা কি ঈমানদার না বেঈমান?
তাহলে ইমানদারের কাজ আছে না নাই? এক নম্বর আল্লাহকে আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপরে। আল্লাহ কি দুইজন না একজন? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেই? এই জন্য বন্ধুরি আল্লাহর ওলিদেরকে, বুজুর্গদেরকে হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নত সাহাবা। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন সাহাবাদের আদর্শ পালন করতে যাই, তখন একদল মানুষ এটারে সেজদা বইলা চালায়, আমরা তুহমত দেয়। কথা বলেন ঠিক কিনা? এরা কদম বসি বুঝে না, এরা সেজদাও বুঝে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এরা সঠিক ইসলাম কায়েম করতে চায় না, ওরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যেই সমস্ত দাপট আমাদের হক দাফন হয়ে যাবে, এই দাপট আমরা ভেঙ্গে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমিনু, তোমরা ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর উপরে। এই জন্য এই জায়গা থেকে ওয়াজটা শুরু করলে বুঝবেন আমাদের হায়াতের মালিক কে, আমাদের প্রাণ পাখিটা নিয়ে যাবেন কে। আমার কি দরকার আছে কোরআন সুন্নাহর বাইরে কথা বইলা নিজের গলার মধ্যে লানতের শিকল লাগাইতাম? এমন না তো নাই যে আমি একটু জানি না মিথ্যা কথা বললে আমার লাভ হইব। আমি জানি না যদি মিথ্যা কথা বলি, কোরআনের অপব্যাখ্যা করি, আমার কবরের মধ্যে শাস্তি আছে না নাই? এই জন্য আমরা এমন কথা বলি না, শুনলে এমন কথা বলে না যেই কথার দ্বারা মানুষ গোমরা হবে। হুজুর দেখলে দেখলে মানুষে সালাম দিত, এখন হুজুরের নাম শুনলে ডরা, না জানে কি দাও। এটার একমাত্র কারণ কিন্তু আমরা গায়ে পড়ে একজন আরেকজনের ট্যাগ লাগায় কামড়া কামড়ি করি। এই জন্য যুবক, ইবাদত পাওয়ার মালিক হলো আল্লাহ। আমার বিপ্লব বলছে হুজুর একটু কোরআন তেলাওয়াত বেশি করবেন, এই জন্য আমি আয়াত দিয়া শুরু করলাম নাকি? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে মানুষ যাদেরকে কবর দেওয়া হবে, এই কবরের শাস্তি এবং নেক, ভালো এবং মন্দ দেখার ক্ষমতা কাহারও নাই। কিন্তু আমার আল্লাহ বলেন গরু ছাগল যারা আছে তারা কবর আযাব শুনবে, কিন্তু মানুষও শুনবে না, জিনও শুনবে না। কেন? আল্লাহ বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। এই জন্য হাসরের ময়দানে মানুষের হিসাব হবে, কবরের ভিতরে মানুষের শাস্তি হবে, হাসরের ময়দানে জিনের হিসাব হবে। এই জন্য দুইটা শ্রেণীকে কবর আযাব দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু একজনকে আমার আল্লাহ দিছে। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে, যদিও লোকটা কবরের উপরে থাকে, কবরের ভিতরে কে ভালো আছে মন্দ আছে তিনি দেখতে পারেন। তিনি আর কেউ নয়, তিনি হলো রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছেন আমি বলি না, মোল্লার কথা শুনে পাগল হয়েন না, আল্লাহর কথা শুনেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ কে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ হলো সর্বশক্তিমান, আল্লাহ হলো সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে জীবনে দেখি নাই, আল্লাহকে জীবনে ধরতে পারি নাই,
আল্লাহ কেমন দেখলাম না। ও যুবকের দল, আল্লাহকে দেখতে গেলে কিছু কাজ আছে। বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবরে দেখতেছ। তুমি যদি তোমার মালিককে দেখতে না পারো, বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, প্রমাণ চান আপনারা দেখেন। এই যে একটা মাত্র পর্দা টানাইছে, টানাইতে যাইয়া কতগুলা কুটি ব্যবহার করছে। আমার আল্লাহরে চিনতে যান। এখন যদি বলি ডেকোরেটরের মালিককে, আপনি নাম বলবেন, মাইকওয়ালাকে নাম বলবেন, লাইটিং আর জেনারেটর দিছে কে নাম বলবেন। এখন আপনারা বলুন আসমানটা বানাইছে কে? আপনি একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করেছেন, কিন্তু আমার আল্লাহ বিনা খুঁটিতে এত বড় আসমানটা ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ কয়টা রে? ওয়াজ বোঝা লাগবে, বাড়ি দিতে হবে। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এর মধ্যে একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। এত ভারী ভারী আসমান আমার আল্লাহ উপরে টানায় রাখছে, একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই। ও বন্ধুরে, কেমনে মালিক চিনাইতাম? ওই মালিক তোমার রাত্রে চলার জন্য একটা চাঁদ দিছে, দিনের বেলা তোমাকে চলার জন্য একটা সূর্য দিয়া দিছে, শুধুমাত্র বান্দাদের জন্য। আমার বান্দা চলবে, আমার আল্লাহ সুন্দর একটা জমিন বিছাইছে, আমার আল্লাহ আসমানটা বানাইছে স্তরে স্তরে। الذي خلق سبع سماوات طباقا। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার স্তরে স্তরে বানাইছে। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ গাছপালা দিলাম, আমি আল্লাহ দুনিয়ায় চাঁদ দিলাম, সূর্য দিলাম। সবচেয়ে বড় কথা হলো তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোর মাঝে প্রাণ দিলাম। সুবহানাল্লাহ কয় না? তোরে আমি আল্লাহ প্রাণ দিলাম। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার যদি চিনতে চাস, আমার সৃষ্টি নিয়ে আমার গবেষণা কর। তাই তো যারা লিখে, যারা কবিতা লেখে, কয় তুমি যদি কবিতা লিখতে চাও ঘরের মধ্যে বসে ভালো কবিতা লিখতে পারবে না। তুমি যদি কবিতা লিখতে চাও নদীর পারে চলে যাও, নদীর পারে যাইয়া দেখো কি ঢেউ উঠতেছে। তুমি দেখতেছো বাতাসের তালে তালে ঢেউ উঠতেছে। না না, কবি বলেন ঢেউর তালে তালে আমার মাওলার জিকির করতেছে। কেন কষ্ট হচ্ছে আপনাদের? একদম টু দা পয়েন্টে কথা বলবো। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। ও আল্লাহ দেখবনি আপনারে। নবীর সাহাবী নবীরে প্রশ্ন করে, ও নবী, আল্লাহ আমরারে বানাইছে, আমরা আল্লাহরে দেখমুনি। আমার নবী আপনার নবী বলেন অবশ্যই তোমরা হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখবে। ও নবী, আল্লাহরে আমরা কেমনে দেখবো? আমার নবী বলেন বিশাল বড় একটা ঘোড়ার পালের ভিতরে অন্য রঙের ঘোড়া থাকলে তোমাদের চিনতে অসুবিধা হবে নি? কয়েন না। আমার আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাদেরকে দিদার দিবে,
সুবহানাল্লাহ কইতেন না? একদম পর্দার ভিতরে নিয়ে আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ দেখা দিবেন। এই জন্য যুবক আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন। ফরাইজি কান্দি থেকে বুরহানি সাহেব এখানে আসার কোনো দরকার নাই। তিনি যখন আসেন খবর নিয়ে দেখি সফরে আসেন, 5 দিন থাকেন, 10 দিন থাকেন, 3 দিন থাকেন, 2 দিন থাকেন, বাড়িঘর ফালাইয়া এলাকার মানুষের সাথে ওনার তো বংশের কোনো সম্পর্ক নাই, এলাকার মানুষের সঙ্গে ওনার কোনো রক্তের সম্পর্ক নাই। পিসা বুজুর্গ কেন এখানে আসেন? এটা বলে সৃষ্টির শুরুর ইতিহাস। কারণ আমার নবীর জীবনেও হিজরত ছিল, আল্লাহর ওলির জীবনীটাই হলো হিজরতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে একটা কায়দা ছিল, কায়দার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি। কি করছেন না? আমার বয়স্ক বাবার বলতে পারবে। লাল কায়দাটা, উপরে লাল লম্বাটা, আর কি দেশের নাম কি? কথা দেশের নাম কি? কিন্তু লেখা ছিল কাওয়ায়েদে বাগদাদি। দেশের নাম বাংলাদেশ, লেখা থাকার দরকার ছিল কাওয়ায়েদে বাঙালি অথবা কাওয়ায়েদে বাংলাদেশ। লেখা হইলো কাওয়ায়েদে বাগদাদি। বাগদাদি কায়দা কইছি নিও, কারণটা কি? তা এই বাগদাদি কায়দাটা হওয়ার একটা রহস্য আছে। ওই আরব থেকে বাগদাদ থেকে আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে এসে ইসলাম প্রচার করছে। আগে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এরা ধর্মের প্রচার আর কোরআন শিক্ষা দেওয়ার জন্য তখন ওই একটা কায়দা বের করছে। ওই কায়দার লেখা কাওয়ায়েদে বাগদাদি। এই জন্য বাগদাদের কাফেলা আইছে এই দেশে, এই জন্য কাওয়ায়েদে বাগদাদি লেখা। আমরা এখন এটা বাদ দাঁড়াইছি, বাদ দিয়ে এখন লাম্বাটার বাইক। ঠিক নিও? হ্যাঁ, এই কায়দা না, ইতিহাস মুছলে চলবে না। আজকে মাজার ভাঙতে যায়, এরা জানে না তো মাজার হইলো আমাদের একটা মুসলমানদের চেতনার জায়গা। যে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, এই নিদর্শন গুলো দেখলে আমরা চেতনা ফিরে পাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান, আল্লাহর ওলির বিরুদ্ধে কখনো যায় না। সুন্নিরা কিন্তু ভালো থাকার মূল কারণ আল্লাহর ওলিরা। আমরা ওলি আল্লাহদের মহব্বত করি, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে সমস্যা কি জানেননি? স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গজব নামে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ডিক্লারেশন। আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ বাঁচতে পারে না। এজন্য ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না। আমরা আল্লাহর ওলিদের মাজার সমূহকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আরো জোরে আছি না নাই? এখন কিছু কিছু এলাকা আছে মাঝে মাঝে আল্লাহর ওলিদের মাজার আছে, আমরা সুন্নির সংখ্যা কম। এই জন্য এরা কি করতেছে? ওই এরিয়াটি বাচ্চা যায় ভেঙে নিতেছে। এটা কি ঠিক? এরা ভাঙতেছে, এরপর আবার ভাঙাতে পারো না, আবার আগুন ধরাই দিতেছে। আবার দেখেন ওখানে মাজারের ভিতরে, মাজারের দরবারের মধ্যে যে মসজিদ আছে, মসজিদে পর্যন্ত আগুন ধরাই দিতেছে। মানে সুন্নিদের কিচ্ছু রাখতো না। তো যারা এরকম কথা বলে, এরকম কাজ করে, ধরেন না আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব আছে, আকীদার দ্বন্দ্ব, আমরা এই এলাকার মধ্যে মনে করেন যে এক বেচারা আমার আকীদার সাথে মিল নাই, আমরা শতকরা 90% সুন্নি, এই 10% লোক অন্য আকীদা লালন করে। এর লাগে কি তার বাড়ি ঘর আমি ফিরে নামো? এটা কোন ধরনের ইসলাম? এই জন্য এই সমস্ত লোকদেরকে দেখলে আমরা ভয় পাই। কারণ তারা আজকে মাজার ভাঙবে, 2 দিন পরে আরো ক্ষতি করবে। এটার নাম ইসলাম না। এই সমস্ত মুসলমান আর মৌলবী দাবিদারীদের কাছে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিরাপদ না। তাহলে আপনি কিভাবে দেশে শান্তি কামনা করেন? মুখের মিষ্টি কথা শুনলে মনে হয় যেন এর মতন আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নেই। এই দেশে অন্য ধর্মের লোক আছে না নাই? তাই বলি কি আমরা বাড়ি করে ফিরে এলাম?
হিন্দু ধর্মের থেকে যদি কোনো সন্ত্রাসী করে তার উপযুক্ত শাস্তি দিতে হবে। মুসলমানদের ধর্ম থেকে যদি কেউ সন্ত্রাসী করে তাকেও শাস্তি দিতে হবে। ঢালাও ভাবে যদি আপনি মাজার ভাঙতে আসেন, এটার জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কথা বলেন ঠিক কিনা? মনে করেন যে কিছু কিছু মাদ্রাসার মধ্যে দেখবেন আকাম করে, বলাৎকার করে, মানে এর লেগে কিন্তু এক হুজুরে একটা ছাত্র রেখে কিতা করছে না করছে এর লেগে মাদ্রাসা গেলাম আমরা হুজুরের শাস্তি দিব। দেশে আইন আছে, আইনে তুলে দিব, ঠিক নিও। কোন মাজারের মধ্যে একটা গাঞ্জা মাঞ্জা খাইছে এর লেগে কিন্তু আমরা মাজার ভেঙে গেলাম। যারা খাইছে কোন অসামাজিক কাজ করছে, শরীর পরিবর্তিত কাজ করলে আমরা এটা প্রতিরোধ করব, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। লাইন ছাড়া কাম করলে আপনারা তো গজবে পড়বেন, কাম হইতো না। সুন্নি ছাড়া কেউ ক্ষমতা দিতে পারতো না, কাইন্দা লাভ নাই। কথা কোন ঠিক না বেটি? আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যে নবীরে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। তাহিরি সাহেবের আগমন, তারেক মনোয়ার সাহেবের আগমন, ওনার ওয়াজের মধ্যে স্লোগান আসেনি না, ওনারা তো নিষ্ক্রিয় জুড়ে কনা। এখন আপনাদের সামনে বোঝাইনি, এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক মিথ্যাবাদী, রকেট মৌলবী, ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড়, 1990 অক্সফোর্ডের শিক্ষক, আন্তর্জাতিক মিথ্যাবাদী। কথা ঠিক কিনা? উনি হলে জামাতি বক্তা, নাম হলে তারেক মনোয়ার। উনি স্টেজে ওঠার সময় স্লোগান দেয়, সুপ্রদেশবাসী তারেক মনোয়ার সে আসতেছেন, আপনারা বসুন, আজকের প্রধান মুফাসসির। এটা ফালতু স্লোগান না, ওনার নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না। উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা নাকি ফালতু স্লোগান। এটা আমাদের কালিমার স্লোগান, এটা আমাদের ঈমানি স্লোগান। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটা শুধুমাত্র স্লোগান না, এটা ঈমানি স্লোগান, এটা ফালতু স্লোগান নয়, ঠিক না বলেন? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গিয়েছেন, সবাই বলছে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ বলতেন। তো আমি অত্যন্ত ব্যথিত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা, এটা কত বড় জঘন্য অপরাধ। এই জন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। এই জন্য আমরা জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই। আমরা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই। ওনারা ওনাদের রাষ্ট্র কেউ আগে চালাইছে, কেউ এরপরে চালাইছে, কেউ আবার আসবে, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আল্লাহ যাকে লিখে রাখছে সে আসবে, আল্লাহ তার নসিবে লেখা নাই সে শেষ হয়ে যাবে। এই ক্ষমতা দেয় আল্লাহ, নেয় আল্লাহ, এটার উপরে আমরা কলম ধরি না। পারলে তুমিও আসো, অসুবিধা নাই। জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদার দ্বন্দ্ব। কথা বলে ঠিক কিনা? যদি আকীদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না ঠিক? আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয়, আমাদের কাছে ঈমান আকীদা সবচেয়ে বড় সম্পদ। ওরা মনে করে আমরা তাদের বিরোধী, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাড়াতাড়ি 24 ঘন্টা নয়, আমি সময় বেঁধে দিব না, কারণ তার কবরে সে যাবে, বেঁধে দেওয়ার দরকার না। সে যদি নিজের কবরে কুড়াল মারে আমার কিছু বলার নেই। তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন, আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চান, কালিমা পড়ে আবার মুসলমান বানান। কথা বলে ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মৃত্যুর ভয় করব না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জেলের ভয় করব না। ঠিক কিনা বলেন? আমরা হাসি মুখে মরতে প্রস্তুত আছি। এই জন্য আজকে আয়াতটা তুলছি। আল্লাহ বলছেন আমানু আমিনু, সুবহানাল্লাহ বলেন। বুঝেন না? আমানু আমিনু। আল্লাহ প্রথম ডাকতেছে এই ইমানদারগণ, জি আমিনু, আল্লাহকে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কালিমার প্রথম অংশটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। তো আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলি, তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো, কারণ ইয়া রাসূলুল্লাহ ছাড়া, রিসালাত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না? ওই আমি একটু ডাইরেক্ট কইতো, তখন ওই থানার মধ্যে যায় তাহির সাহেব বিতর্কিত বক্তা। আমি বলি বিতর্কিত বক্তা, আমি বিতর্কিত বক্তা। তো আপনারা যারা বলেন, প্রশাসন বলেন, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি। অন্তত পক্ষে ওই সমস্ত ধর্মদ্রোহীদের কথায় আপনারা নাচবেন না। আপনাদের কাছে একটাই, তাহিরির সাথে তাদেরকে বসাইয়া দেন। কইলে কসবা তাহিরি ওয়াজ করবে না, তারা করবে। আর যদি সবাইকে করাইতে চান, তাহলে তারা তাদের মাহফিল করো, আমরা আমাদের মাহফিল করবো। কেউ কাউকে বাধা দিবেন না। আপনি যতই ফরুর করছেন, তাহিরিকে আশাবাদ রইছে। আপনি একদিকে বন্ধ করবেন, তাহিরি সব আরেকদিকে ওয়াজ করবে। এগুলো দেওয়ার মালিক কে? আমার বাড়িকে আমি লন্ডন থেকে আইছি। এই দামসান আজকে প্রায়, এই যে আমি খানারাতে আইসা গেছি সোনারগা, আজ থেকে প্রায় 22-23 বছর আগে, 25 বছর আগে, নাতিয়ানা আছে সাক্ষী। 25 বছর আগে আইসাই কি কোনো ঠান্ডা মাথায় কথা বলছি? ওই 25 বছর আগে তো ছাড় দিছি না, তখন তো ছাত্র ছিলাম। কথা কোন ঠিক কিনা? এই যে এখন কথা বলতেছি, বাবা আপনার সোচ্চার থাকার জন্য। কে নবীর পক্ষে, কে বিপক্ষে, কোন কথা দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, কোন কথা দ্বারা ধর্মীয় দাঙ্গা লাগে, সেইগুলো ফাইন্ড আউট করেন। আমরা কাহারও গায়ে পরে ঝগড়া করি না। কেউ আমাদের উপরে যদি একটা চাপাই দিতে চেষ্টা করে, আমরা প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা জীবনে বহুত রাজনীতি করছেন, আল্লাহ রাস্তা ফাওড়া করে পেয়ে যায়, আপনারা লেগে পারি না। যদি আপনারা যদি ঠিকঠাক দেন, তাহলে সংসদে আমরাই রাজ করতাম। আপনারা কোনো না কোনো ভাবে এক এক দিকে ঢুকে যান। আপনি এই দল করেন, সুন্নির পাশে দেখেন, যে দিকে যাবো আমরা সুন্নিরা একদিকে যাবো। কথা বল ঠিক কিনা? ফুটকা ফাটকা ডানে ভাবে আমরা যাইতাম না। আমরা জিহাদে যাবো, সারা বাংলাদেশের সব সুন্নি ঐক্যবদ্ধ হচ্ছে। নূরের নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নবী পরিষ্কার কথা। আজকে আমি ফেসবুকে প্রতিবাদ করেছি, পান না আপনারা? এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি রিসালাতের চাদরকে যারা কোণঠাসা করার জন্য বক্তব্য দিয়েছে, আমরা ইয়া রাসূলুল্লাহ লিখে প্রতিবাদ করেছি। মারহাবা জোরে বলেন। বাবা আমি কি বেশি কথা বলছি?